হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন সকাল 7টা নাগাদ বাজে, 7টা নাগাদ উঠে গেছি বিড়ালটার জন্য, নয়তো আর একটু বেলা করে ঘুমোতাম, কারণ আজকে রূপেশের স্কুল নেই। তো সবার প্রথমে বিড়ালটাকে ছাড়লাম, মানে ও ছাড়া কি বলো তো, ও যেখানে রাখা হয় ওকে ওখান থেকে ও বেরিয়ে গেছিলো, ওর পটি পেয়েছিলো, এই জন্য মানে রোজ ওখান থেকে বেরিয়ে যায় টাইম মতো। তো উঠে আমাদের একটু লেট হচ্ছিলো উঠতে, এই জন্যে ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করছিল। তো ওকে সবার প্রথমে ছাদে নিয়ে যাচ্ছি, কারণ ও ছাদেই থাকে রোজ, আর ওই ছাদে যাওয়ার জন্যই পাগল হচ্ছিলো। তো ওই জন্যে ওকে খাবার দিয়ে দিলাম। দেখো, যখন আমি চলে আসছি দুধ আর বিস্কুট দিয়ে দিলাম খাবার ওকে, ও খেয়ে নিচ্ছে। এখন যাবো নিচে আমাদের খাবারটা রেডি করতে। আর এই বিড়ালটাকে না আমার ভাসুরের মেয়ে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে কে যেন আমাদের বাড়ির সামনে বিড়ালটাকে ফেলে গেছিলো, তা ও নিয়ে এসছে। তা একটু বড় করে তারপরে আবার ছেড়ে দেবো ওখানে, নয়তো রিশু ওকে পাগল করে দেবে। তারপর নিচে এসে দেখছি দুটো শালিক পাখি, এই দেখো, যারা হচ্ছে গিয়ে রোজ আমার বাড়িতে আসে, সকালবেলা হলেই আসে, বিস্কুট টিস্কুট দিই তো খেতে, ওই লোভে লোভে আর কি প্রতিদিনই আসে দুটো শালিক। আর দুপুরবেলা ভাত খাওয়ার সময় হলেও মার কাছে চলে আসে, তো ওদের খেতে দিলাম। তারপরে চলে আসছে আমাদের খাবারে। দেখো, আমাদের সকালের খাবারে ছিল আজকে হচ্ছে সিমই আর হচ্ছে রুটি। আর রূপেশের জন্য কালকের মাংস ছিল, আর মাংস রান্না করেছিলাম দুপুরবেলা, সেই মাংস, কারণ ও সিমাই টিমাই খেতে চায় না। আর এই যে রূপেশের জন্য মাংসটা বের করে নিচ্ছি, কারণ বাইরে থাকলে একটু গরম হয়ে যাবে, তারপরেও রুটি দিয়ে খেয়ে নেবে। একদম সামান্য অল্প একটু আছে তো, এই জন্যে আর কি গরম করলে কেন নিচে দিয়ে পোড়া লেগে গেল। আর দেখো দুষ্টু কি দুষ্টুমি করছে, ফ্রিজ খুলে এদিক দিয়ে ওদিক দিয়ে চলে আসে, কোথাতে যেন টের পেয়ে যায় যে মাম্মা ফ্রিজ খুলেছে। তো এই ফাঁকে তো চলে আসছে ফ্রিজের মধ্যে, ঢুকে গেলে আর বেরাতে চায় না। তো গাইস মাংস, তো আর হচ্ছে কি এই যে রুটি। আর দেখো আমার দুষ্টু কিন্তু এখনও ফ্রিজের ভিতর থেকে বেরায়নি, এখনও ফ্রিজের মধ্যে ঢুকে আছে, ও বেরাচ্ছেই না। এই দেখো, এই যে শয়তানি করছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই যে। আর আমার রিশু না, মানে ও সেজমার ঘরে ঘুমোচ্ছে, এই জন্য আমি এই ঘরে এসে তাড়াতাড়ি কাজটা করে নিলাম। তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলো খাওয়া দাওয়া শেষ করার পরে, জামা কাপড়গুলো ধোয়া শেষ হয়ে গেছে। এবার এই বিছনা কাঁথার সব লেপ কভার, মানে বালিশের কাপড়গুলো সব খুলে ধুয়েছি, এই যে বিছনা চাদর টাদর ধুয়েছি। এখন ভাবছি পাখাটা একটু পরিষ্কার করব ঝাড়ু দিয়ে। তো যেটুকু নোংরা তো হয় না, এখন পাখা চালানো হয় না বলে পাখা বেশি নোংরাও হয় না, তাও যেটুকু হয়েছে একটু করে দিই ফটাফট করে পরিষ্কার। তারপরে আবার ইস্যুকে দেখতে যাবো একটু ঘরে। তো চলো গাইস, কাজটা আমি শেষ করে নিই আগে। ঘুমের থেকে উঠে গেছো পাখি? সকালবেলা ঘুমাচ্ছিল না, তাড়াতাড়ি উঠে গেছিল, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। ও বাবা কই দেখি তো, হাই করো সবাইকে। হ্যাঁ, এদিকে তাকাও একটু, তাকাবো না? ঘুমের থেকে উঠলো কেবল, আর আমি গেছিলাম যে দুধ আনতে। তো চলো ঘরে চলো, বাবা খিচুড়ি বানাবো তোমার জন্য, আসো। রিশু, বাইরে একটু নিয়ে যা, ও দেখ পড়ে গেল মাটিতে, একটু দিয়ে যা। তো এই যে দেখো গাইস, 12:30 নাগাদ বাজে, আর আমার রিশুকে চান ধান করিয়ে দিয়েছি আমি এখন। তো বলছি বাবা তুমি একটু তোয়ালিটা পরে দাঁড়াও, আমি একটু ফটো তুলি তোমার। ফটো টটো তুলতে চায় না, যখনই দেখছি যে ভিডিও করছে মা, দেখেছে আর কি, তখনই আর কি এই যে শয়তানি করা শুরু করে দিয়েছে। নয়তো এক জায়গায় দাঁড়িয়েছিল চুপচাপ, যখনই দেখেছে মা ভিডিও করছে তখনই দুষ্টুমি চালু করে দেয়। ভীষণ দুষ্ট হয়ে গেছে, একদমই ভিডিও করতে চায় না। তো চলো গাইজ, এখন আমি একে খাওয়াবো। আজকে খিচুড়ি বানিয়েছি এর জন্যে। তো এই যে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর গোবিন্দভোগের চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানাই। মানে 2 দিন স্যারেলাক্স খাওয়াই, তো তারপরের দিনকে খিচুড়ি খাওয়াই। তো দেখো এখন ফোন দেখবে, খিচুড়ি খাবে, এই জন্য আর কি ফোন ভিডিওটা করতে দিল না। তারপরে খাইয়ে দাইয়ে যে রিশুকে ছেড়ে দিয়েছি খেলা করার জন্য। তো এই খেলা করুক একটু, এই ফাঁকে আমি দুপুরে রান্নাটা সেরে নেব। আর রূপেশ আছে তো দেখে নেবে ওকে। তো দেখো গাইজ, দেখতে দেখতে আমার রান্নাটা আমি সেরে নিয়েছি। এখন বাজে হচ্ছে কি বিকাল না, দুপুর 3টে। তো পালং শাক দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে বেগুনের তরকারি মা খাবে না, বেগুনের তরকারি খালি আমি খাবো। তো সবজি টবজি বানিয়ে তারপরে চলে আসছি হচ্ছে গিয়ে দুপুরবেলায় যে ঘরটার ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা মুছে ফেলি। রান্নাবান্নার পরে একবারে ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছে ফেলি, তারপরে গিয়ে চান ধান করে আসি। এইসব কাজ করতে করতে গাইজ 3টে বেজে যায়। তো চলো গাইজ, চান ধান করে তোমাদের সামনে একবারে আসছি। তো হ্যালো গাইস, তো চান ধান করে চলে আসছে, প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে, কারণ 3:30 বেজে গেছে। কাজকর্ম সেরে আস্তে আস্তে আমার এরকম লেটই হয়ে যায় রোজ, কারণ রিশুকে নিয়ে আমি পারি না একদমই। তো আজকে রূপেশ ছিল, একটু মানে ছিল, কাজকর্ম করতে একটু সুবিধা হয়েছে, কিন্তু যদি রূপেশ না থাকে একদমই কাজকর্ম করা যায় না। তো আজকে রূপেশ ছিল বলে বিছানা চাদরটা পাল্টে ফুলটে সব ধুয়ে দিয়েছি আজকে। তো চলো এখন আমি ভাত বেড়ে নিয়ে চলে আসছি, প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে গাইস। দেখো এই যে আমার বেগুনের তরকারি, একাই খাবো, আমার শাশুড়ি মা খায় না। আর এই পালং শাকের তরকারি। তো চলো গাইস খাওয়াটা শুরু করি, প্রচুর পরিমাণে খিদে লেগেছে, প্রচুর কাজ করতে করতে খিদে লেগে যায়। চাবিটা দিয়ে রেখেছি এখানে, কারণ এই পালং শাকের ঝোল সব ভিতরে চলে যাবে।
আর শীতকাল আসছে শাকের তরকারি খেতে বেশ ভালোই লাগে। শীতকালে শাক পাতাটা বেশি সুন্দর লাগে খেতে, বলো? খুব সুন্দর লাগছে। আর রিশুকে নিয়ে গেলে হচ্ছে যে কাকা ওই পাশে। তো চলো গাইজ, খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো খাওয়া দাওয়া শেষ করার পর সব মহিলা মণ্ডল মিলে, আমাদের বাড়ির যতগুলো মহিলা আছে সবাই মিলে চলে আসছে এই যে রাস্তায়। কারণ আমার ভাসুরের মেয়ের কাছে একটা ফেক কল আসছে যে তোমার নামে একটা পোস্ট অফিস থেকে চিঠি পাঠিয়েছে কেউ, কিন্তু সেই চিঠিটা নিতে গেলে তোমার 1500 টাকা পে করা লাগবে। এই শুনে তোমাদের মাথায় আজ যে পোস্ট অফিস থেকে কোনো লেটার বাড়িতে আসলে তো কারোর কাছে পয়সা দেওয়া লাগে না। তো পরে জানা গেল যে ওরই এক বান্ধবী ওর সঙ্গে মজাক করছিল। তো এই জন্য আমরা বাড়ি চলে আসলাম সবাই। আর দেখো আমাদের বেগুন গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে, ফুল আসছে অনেক। তো চলো গাইজ, এই বিকালবেলাতে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে